I hope all of you guys made it. So এই ভিডিওতে আমি একটু জ্ঞান দিব যে একটু ধারণা দিব যে সেকেন্ড ফেজে কি কি হতে পারে। প্রথমত সেকেন্ড ফেজে 3 ধরনের জিনিস হতে পারে, 3 টাইপের জিনিস হয়। এক হচ্ছে ইন্টারভিউ, 2 হচ্ছে আপনার ভিডিও সাবমিশন এবং 3 হচ্ছে এক্সাম। ইন্টারভিউ নিয়ে হচ্ছে একটা ডিটেইল ভিডিও আমি করার প্ল্যান করতেছি, যেটা আপনারা যখন সেকেন্ড ফেজ থেকে রেজাল্ট আসা শুরু হবে ওই সময়টাতে আমি আপলোড দেব, তাহলে ওই সময় আপনাদের ওই ভিডিওটা অনেক বেশি কাজে দিবে। তো এখানে আমি আলোচনা করব যে সেকেন্ড ফেজে কি কি ধরনের কোশ্চেন হতে পারে এবং কি কি বিষয় আপনাদের প্রিপারেশন নিলে আপনারা বেস্ট আউটপুট দিতে পারবেন ইন ইউর ইন্টারভিউ। এটা আমার মাথায় আছে অলরেডি, আমি ভিডিওটা বানাবো। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে এক্সাম। সো এক্সামটা আসলে কি হয়? এক্সামটা আসলে হয় হচ্ছে আপনি ধরেন যে স্পেসিফিক প্রোগ্রামে পড়তে যাবেন, সেই প্রোগ্রামটা আসলে কিসের উপর। ধরেন আপনি যখন ব্যাচেলরে কোনো অ্যাডমিশন টেস্ট দিয়েছিলেন, তখন আপনি কি কি বিষয় মাথায় রেখেছিলেন? ধরেন আপনি মেডিকেলে পড়তে যাবেন, তখন আপনি বায়োলজি পড়েছেন। ধরেন আপনি সিএসসি তে পড়তে যাবেন, তখন আপনি হয়তো ম্যাথস বা আইসিটি এসব জিনিস বেশি ফোকাস করেছেন। তো সেম গোস ফর আপনি যখন ইরাসমাসের এক্সাম হবে সেকেন্ড ফেজে। তার আগে বলুন, আপনি অলরেডি জানেন যে আপনার সেকেন্ড ফেজে কি হবে, সেটা ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে নাকি ভিডিও সাবমিশন হবে। এক্সামে কি হয়? এক্সামে আমি নিজে পার্সোনালি 3টা জিনিস এক্সপেরিয়েন্স করেছি। 1, আমি ইন্টারভিউ দিয়ে দেখেছি। 2, আমি ভিডিও সাবমিশনও করেছি। 3, আমি এক্সামও দিয়েছি। তো আমি ভিডিও সাবমিশন থেকেও এরাসমাস মন্ডেস স্কলারশিপ অফার পেয়েছি। আমি ইন্টারভিউ দিয়েও সেখান থেকেও আমি এরাসমাস মন্ডেস স্কলারশিপ অফার পেয়েছি। তো আমার যথেষ্ট এক্সপেরিয়েন্স এবং নলেজ আছে এই বিষয়ে কথা বলার। তো আমি যদি বলি এক্সাম নিয়ে, এক্সামে যেটা হয় আপনার যে প্রোগ্রামটা যে বিষয়ের উপর ডিপেন্ড করা হয়, যে প্রোগ্রামে যে সাবজেক্ট বা যে মেজর উপর ফোকাসড করা হয়। আমি যদি সিএসসি থেকে পড়ি, তাহলে হয়তো আমার মেজরটা সিএসসি রিলেটেড কোনো একটা কিছু, হয়তো সেটা রোবোটিক্সের উপর, সেটা হতে পারে ধরেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর উপরে। তো সেখানে কি কি প্রয়োজন? সেখানে আমার পাইথন প্রোগ্রামিং বা যে কোনো একটা প্রোগ্রামের কোর কনসেপ্টগুলো আমার জানা দরকার। 2, আমার খুবই ম্যাথমেটিক্যাল নলেজ খুব জানা দরকার। তো তারা যেটা করবে ওই সব বিষয়ের উপরেই কোশ্চেনগুলো করবে। এখন এক্সামটা হবে অনলাইনে, তো তারা এক সেট কোশ্চেন দিয়ে দিবে এবং সেখানে একটা বক্সের মতো দিবে, যেখানে হয়তো আপনার অ্যান্সারটা সাবমিট করতে হবে। অথবা এমন হতে পারে তারা প্রোগ্রামিং কোনো একটা প্রবলেম সলভিং হয়তো আপনি করেছেন, যদি সিএসসি তে পড়ে থাকেন, তাহলে তারা আপনাকে প্রবলেম সলভিং করতে দিবে। অ্যান্ড সেটার প্রোগ্রামিং কোডটা তারা হয়তো একটা বক্সের মধ্যে চাবে, সেখানে আপনাকে জমা দিতে হবে। তো এরকম হতে পারে। অথবা কোনো একটা ম্যাথমেটিক্যাল কোনো একটা প্রবলেম দিবে, যেটা ইকুয়েশন দিয়ে দেবে এবং সেটার অ্যান্সারটা হয়তো বা এ বি সি ডি এরকম অপশন দিবে, সেখানে আপনাকে চুজ করতে হবে। অথবা ডিরেক্টলি ম্যাথটা সলভ করে সেটার অ্যান্সারটা ওই বক্সের মধ্যে লিখতে হবে। এরকম হতে পারে। আপনাকে তারা অবশ্যই ইমেইলে সিলেবাসটা পাঠিয়ে দিবে যে ভাই এই বিষয়ের উপরে তোমার এক্সামটা হবে, তুমি এইসব বিষয়ের প্রিপারেশন নিও। সেকেন্ড, আপনি হয়তো এখন এক্সাম সম্বন্ধে আপনি একটা ডিটেইল ধারণা পেয়ে গেছেন। সেকেন্ড আমি বলতেছিলাম যেটা হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউতে কি হয়? ইন্টারভিউ অনেক ধরনের হতে পারে। অনেক লম্বা ইন্টারভিউ হতে পারে, সেটা হতে পারে 40 মিনিটস, 50 মিনিটস। ইভেন খুবই শর্ট ইন্টারভিউ হতে পারে, সেটা হতে পারে 10 to 15 মিনিটস, 20 to 25 মিনিটস। তো তারা একটা টাইম জোন ডিউরেশনটা আগে থেকে বলে দিবে যে ইন্টারভিউটা মেবি অ্যাপ্রক্সিমেটলি 20 to 25 মিনিটসের হবে বা অ্যাপ্রক্সিমেটলি 9 to 15 মিনিটস হবে, এরকম। ইন্টারভিউতে তারা মেইনলি যে জিনিসটা জানতে চায় সেটা হচ্ছে আপনার এই প্রোগ্রামে পড়ার জন্য আগ্রহ কতটা, আপনার ইনথুজিয়াজম আছে কিনা এই প্রোগ্রামে পড়ার জন্য। তারা এই জিনিসটাই আপনার ভেতরে দেখতে চায়। যখন আপনি ইন্টারভিউ ফেস করবেন, তারা আপনার এক্সপ্রেশনটা খুব ভালো মতো খেয়াল করবে যে আচ্ছা এই ছেলেটা কি আমার প্রোগ্রাম আসলে পড়তে চায় কিনা, ওর খুবই ইচ্ছা আছে কিনা আমার প্রোগ্রামে পড়ার জন্য। তো যদি ইচ্ছা থাকে তাহলে তার এক্সপেরিয়েন্সগুলো আমাদের সাথে ম্যাচ করে কিনা, সো অন। তারা মেইনলি আপনার এনথুজিয়াজমটা দেখতে চায়। তো আপনি খুবই ইন্টারভিউ দিবেন, প্রত্যেকটা অ্যান্সার খুবই আগ্রহের সাথে দিবেন, অ্যান্ড আপনি তাদেরকে বুঝাইতে চেষ্টা করবেন যে আপনি খুবই আগ্রহী ওদের প্রোগ্রামে পড়ার জন্য। সো এইসব টিপস অ্যান্ড ট্রিক্স আমি আমার ইন্টারভিউ ভিডিওতে ডিটেলে শেয়ার করব, ওইটা অবশ্যই দেখে নেবেন। অ্যান্ড সেকেন্ডলি আপনার ইন্টারভিউতে অনেক সময় তারা স্লাইড প্রেজেন্ট করতে বলে। তো আপনার সম্বন্ধে একটা স্লাইড বানাইতে হতে পারে, সেই স্লাইডটা আপনাকে ওই ইন্টারভিউতে শো করতে হবে, প্রেজেন্ট করতে হয়। অ্যান্ড প্রেজেন্ট করার পরে তারা ওইখান থেকে আপনাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকে আপনার স্লাইডের উপর ডিপেন্ড করে। এবং স্লাইডটা কিসের উপর হয়? স্লাইডের কন্টেন্ট তারা অনেক সময় দিয়ে দেয়, অনেক সময় আবার দিয়ে দেয় না। তো তাহলে কি করতে হয়? স্লাইডে আপনাদেরকে আপনার নিজের সম্বন্ধে, যে আপনি প্রোগ্রামে পড়তে যাবেন, তো এক্সপিরিয়েন্সগুলো কি আছে, আপনার ব্যাকগ্রাউন্ড কি, আপনি কোথায় বিলং করেন, আপনার ফিউচার প্ল্যান কি, সো অন, এগুলো দিয়ে আপনি একটা স্লাইড বানিয়ে ফেলতে পারেন। অ্যান্ড দেন ওই স্লাইডের উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাকে কোশ্চেন করে থাকবে, অ্যান্ড ওই কোশ্চেনের আপনাকে অ্যান্সার দিতে হবে আর কি। অ্যান্ড যেটা ভিডিও সাবমিশন আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে ওটা দেখে আসতে পারেন, যেটা মোটিভেশনাল ভিডিও। তো এটা অনেক সময় ফার্স্ট ফেজে চেয়ে থাকে, অনেক সময় সেকেন্ড ফেজেও যায়। তো সেকেন্ড ফেজে যখন চায় তখন তারা অবশ্যই এক সেট কোশ্চেন দিয়ে দেয় যে এই কয়েকটা কোশ্চেনের তুমি অ্যান্সার আমাকে দাও থ্রু আউট দিস ভিডিও। সেটা কি হতে পারে? খুবই কমন ইন জেনারেল কয়েকটা কোশ্চেন থাকে, তার মধ্যে তুমি কেন এই প্রোগ্রামে পড়তে চাও,
কেন তুমি অন্য ক্যান্ডিডেটদের থেকে বেস্ট এই প্রোগ্রাম পড়ার জন্য, এবং হতে পারে তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি যেটা এই প্রোগ্রামের সাথে খুব বেশি রেলেভেন্স। তো এই 3টা কোয়েশ্চেন সবসময় চাওয়া হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে, এবং নট অনলি যে হচ্ছে এটা ভিডিও সাবমিশনের জন্য প্রযোজ্য তা কিন্তু না, এই 3টা কোয়েশ্চেন আপনার ইন্টারভিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই 3টা কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা সবসময় রেডি রাখবেন মাথার মধ্যে। কেন আপনি পড়তে যাবেন, কেন আপনার অন্যদের থেকে আলাদা, আপনার কি এক্সপিরিয়েন্স এবং ব্যাকগ্রাউন্ড আছে যেটা এই স্পেসিফিক প্রোগ্রামের সাথে খুব বেশি রেলেভেন্স। তো এই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার আপনারা রেডি রাখবেন। আমি কথা বলতেছিলাম এই সেকেন্ড ফেজ আপনাকে কি ধরনের কোশ্চেন করতে পারে, মানে কি ধরনের জিনিস ফেস করতে হতে পারে। 1 ইন্টারভিউ, 2 এক্সাম, 3 ভিডিও সাবমিশন। তো এই 3 টাইপের জিনিস মূলত হয়ে থাকে সেকেন্ড ফেজে। আপনি অলরেডি জানেন এটা, কারণ আপনার প্রোগ্রামের পোর্টালে এটা খুব ডিটেইলে বলা আছে যে আপনার সেকেন্ড ফেজে কি হবে, ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে নাকি ভিডিও সাবমিশন হবে, নাকি সেকেন্ড ফেজ হবেই না, ডিরেক্টলি আপনাকে হচ্ছে রেজাল্ট দিয়ে দিবে। সো আই হোপ আপনারা সবাই সেকেন্ড ফেজ, যেহেতু সেকেন্ড ফেজে চলে আসতে পেরেছেন, সেকেন্ড ফেজ থেকে ইনশাআল্লাহ থার্ড ফেজ মানে হচ্ছে যেটা ফাইনাল ফেজ, সেখানেও কল পাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।